সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে হলে পাবেন, সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে হলে পাবেন। হায়কাই নবীজি নজদের জমিনে দাঁড়াইয়া, বর্তমান জায়গাটার নাম রিয়াদ, নজদিবাসী মুসলমান নিয়ে দোয়া করে, সাহাবী নিয়ে দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়েমেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। আমি আব্দুর রহমান রেজবিকে দাওয়াত করে আনছেন উসাইলের জমিনে, আমি উসাইল বৈশা দোয়া করতেছি, আল্লাহ ভারতে রহমত দাও, আরবে রহমত দাও, ভারতে রহমত দাও, আরবে রহমত দাও, আল্লাহুম্মা আমিন। উসাইলবাসী হুশিনি কথা কন, দাওয়াত করে আনছেন, আপনারা হাওয়াইবেন, আপনারা হাদিয়া দিবেন, আপনারা, আমি দোয়া করছি আরবের জন্য, ভারতের জন্য, আপনারা হুশিনি? আপনারা কইবেন রেজবি সাহেব গান দোয়া করছেন ভারতের জন্য, আরবের জন্য, আরববাসী হাদিয়া দিব, খাওয়াইব, ভারতবাসী খাওয়াইব, হাদিয়া দিব। সাহাবী বলতেছে ওয়াফি নজদানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? নবী ক কারনু শয়তানে, এখান থেকে দুইটা শয়তানের সিং বাকি রইব। রেজবিরা জান দিবে, ইমান দিবে না। বহু সুন্নি আছে বাংলাদেশে, সুন্নি নাবে কলঙ্কি, সত্য কথা কয় না, বইয়ে বইয়ে মাইরা লাইব। আরে মরণ তো অবশ্যই আছে, মারার মালিক তুমি না, মারার মালিক কে? জোরে কোন কে? আল্লাহ। জন্ম যার আছে, মরণ তার আছে। বেঈমান হইয়া বাঁচার কোনো দরকার নাই, ইমানদার হইয়া মরতে চাই, ঠিক কিনা বলেন? সবাই বলি মারহাবা। বন্ধুরে, কারণ শয়তানে, এখান থেকে দুই শয়তানের জন্ম হবে। ওহাবিদের আরেকটা নাম আছে শয়তান, এইটা গোপন রেখে ওয়াজ করেন না, খুব মনোযোগ দেন। বুখারী দ্বিতীয় খণ্ডের মধ্যে প্রমাণ, কারণ শয়তানে, এখান থেকে দুই শয়তানের সিং বাকির হবে, দুইটা শয়তানের জন্ম হবে। একটার নাম মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আরেকটার নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি হইল ওহাবি। বেজার হইছেন? বেজার হইছেন? কিছু আসে যায় না। 114 নম্বর সূরার লাস্ট আয়াত, সূরা নাসের লাস্ট আয়াত, আল্লাযী ওয়াসুবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহকে প্রশ্ন করেন, তুমি বলছো জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে তোমার কাছে পানা চাইতে। আল্লাহ, জিন তো জিন, ইনসানের মধ্যে শয়তান কোনটি? বাচ্চা নিবেন কোনটি? মিলাদের কথা শুনলে আগুন লাগে, নবীর প্রশংসা শুনলে আগুন লাগে, দুরূদ পড়তে গেলে আগুন লাগে, কথাই কথাই বেদাত বলে। কি বলে? কি বলে? বেদাত বলে, শিরিক বলে। খুব মনোযোগ বন্ধু, গভীর মনোযোগ। কথায় কথায় শুধু শিরিক আর বেদাত, শিরিক আর বেদাত ছাড়া তারা কিছু পাইল না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। ইমামে আজম আবু হানিফা কাঁদতেছে আল্লাহর ঘরের ভিতরে। কান্দা ফাইল কারে? জোরে কন, আওয়াজ দিয়া কন, আরো জোরে কন। কারে কারে? গট্টাকার, গট্টাকার। আইলোকে, আইলোকে, আল্লাহ গেল কই? আল্লাহ গেল কই? নবীজির হইলে আল্লাহর হয়। খুব মনোযোগ। ফুলের কাছে গারান লুকাইতো, নবীজিকে ফুল বানাইয়া আল্লাহ গারান হয়ে গেছে মিশিয়া। সুবহানাল্লাহ বলেন। ফুলের কাছে নাক লাগাইলে গারান পাওয়া যায়, নবীজির হইলে আল্লাহর হয়ে যায়। এখন ইমামে আজম পাইল নবীরে, নবী জিজ্ঞেস করে ইমামে আজম আবু হানিফারে, আল্লাহর ঘরের ভিতরে ঢুকছো কি রে? ইমামে আজম আবু হানিফা ক 2 রাকাত নামাজ পড়বো, সেজদা দিব আল্লাহরে। নবী ক নামাজ পড়া যাইতা কান্দো কি রে? ইমামে আজম ক নামাজ পড়তে কাবা লাগে, কেবলা লাগে, কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কিভাবে? নবী ক তুমি কি জানো না আমি নবী কাবার কাবা? আরো আসতে বলেন। শুধু কাবার কাবা না, নবী বাবার বাবা। শুধু বাবার বাবা না,
নবী সমস্ত রূহের বাবা, জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাঈল লাক্কি বুরুজি লিখে, ও আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া সমস্ত রূহের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু গভীর মনোযোগ, খুব মনোযোগ। এইবার নবী ক, তুমি কি জানো না আমি নবী কাবার কাবা? ইমামে আজম কাবা ভাইছিনি? জোরে কন। কেবলা ভাইছিনি? পাইছে। কারে ভাইছে? জোরে কন, জোরে কন। নবীরে মুরিদ খয়া যাওগা তুমি, কামেল পীরের খাতে নামাজ আদায় করো গিয়া একলা এক জাগাতে, রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো চায়ারি, আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সুরতার, নিজের হাতে নিচ্ছ রুতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো, শুধু মুমিন কেউ যাইও না, সেই না কাবার গড়ে সাজদা দিতে গিয়া তোমার শিরকি হইতে পারে, মন্ত্র না জানিয়া কেউ যাইও না, বিষদর সর্পর দ্বারে দংশন করিলে জীবন যাইতেও পারে, শুধু মুমিন কেউ যাইও না, সেই না কাবার গড়ে সাজদা দিতে গিয়া তোমার শিরকি হইতে পারে, মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে কই মুসলমান, মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাট খুলে রে, দেখবি ছায়া ঝোল জ্বালালে জিন্দা মানুষ বরাবর, নিজের হাতে নিচ্ছ রুতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো। বন্ধুরে আমার নবী যদি ইচ্ছা করে তামাম পৃথিবীর কবরস্থানে যতগুলি মুর্দার শুয়া রইছে 1000 বছর আগে কবরে, প্রত্যেকটারে 1 সেকেন্ডের ভিতরে আজকের মাহফিলে হাজির করতে পারে। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল লোক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে মুজরিয়াবাই লিখেছে, আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মরা মানুষকে জিন্দা করছে। আরো আসতে বলেন। কাবা ঘরের ভিতরে ফাইলো কারে? খুঁজতে গেছিল আল্লাহরে, খুঁজা ফাইলো কারে? জোরে কোন কারে? আরে জোরে কোন কারে? ইমামে আজম বলতেছে, আমার নবী বলতেছে, ইমাম সাহেব কাবা ঘরের ভিতরে ঢুকছো কিরে? 2 রাকাত নামাজ পড়তে, 2 রাকাত নামাজ পড়তে, নামাজ পড়া চলে যাইতা কান্দ কিরে? কো কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কি করে? নবী কো তুমি কি জানো না আমি নবী কাবারও কাবা, এবার কাবার ভিতরে কাবা বানাইয়া কেবলার ভিতরে কেবলা বানাইয়া হাই খাই ইমাম সাহেব 2 রাকাত নামাজের নিয়ত কইরা গেছে দাঁড়াইয়া, প্রথম রাকাতে আলহামদুর পরে 15 পারা কোরআন শরীফ কমপ্লিট করে, দ্বিতীয় রাকাত আলহামদুর পরে বাকি 15 পারা কোরআন শরীফ কমপ্লিট করে 30 পারা কোরআন কমপ্লিট করলো কাবা ঘরের ভিতরে, ইমাম সাহেব 2 রাকাত নামাজের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা চাই কি চায় না? দুহাত তুলে দেখান, চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আজকে মরলে কালকে কবর, ঠিক কিনা? আজকে মরলে কালকে কবর, ঠিক কিনা? সব হবে পর একজন হবে আপন, সব হবে পর একজন হবে আপন। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া কবরে সারবে, সবাই পর হবে, নবীজি আপন হইয়া কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। ওয়াজ আমার শেষ পর্যায়ে এসে গেছে রে বন্ধু, গভীর মনোযোগ, খুব মনোযোগ দেন। হায় কায় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে, আপনজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত কিছুই আসিল আপন, সব কবে পর, সারতে দেরি হবে। আজকের মাহফিল থেকে নবীজির খাত মোবারকে হাত দিয়া নবীজির ভালোবাসা অন্তরে নিয়া আগামী দিন কবরে যাও, সারতে দেরি হবে, নবী কুল্লিতে দেরি করবে না, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তুমি কই কই গো? দুনিয়ার দনের বিনিময় যদি নুরানি
ফুল বিছানা পাইতে পারে, হারজাজিম পাইতে পারে, সুহাদায়ে কারবালার স্মরণে, আওলাদে রাসূলের স্মরণে, আজকে হুসাইনের মাহফিলে, সুন্নি মহাসম্মেলনে আমার উম্মতেরা আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে, কোন কোন কুয়াশা শীতের মধ্যে আরামের ঘুম হারাম করে আমি নবীর উপর দরুদ পড়লো, তুমি খোদার গুণগান গাইলো, শেষ পর্যন্ত আমার হাতে হাত দিয়া আমার ভালোবাসা নিয়ে অন্ধকার কবর আইলো। দুনিয়ার দলের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাতে হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে, ছাড়বো না কবর। আল্লাহ কমন কার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। আরো আসতে কোন আল্লাহ তুমি কি কইলা? তুমি তো নবী না, নবী তো তুমি না। আল্লাহ তুমি কি কইলা? কোলে নিছে নবী, তুমি নিলা কেমনে? 26 পারা কোরআন সূরা পাতায় প্রমাণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মুবারকে নিচে বায়াত করাইয়া, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কো দোস্ত যারা আপনার খাতে খাত দিয়া বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমার খাতে বায়াত নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বায়াত নিল নবীর খাতে, আল্লাহ কো আল্লাহর খাতে। খুব মনোযোগ বন্ধুরে, এখন এই কথা দিয়া শেষ না, এরপরে কো ইয়াদুল্লাহে ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী হাত রাখছে নবীর খাতে, আল্লাহ কো আল্লাহর খাতে, এরপরে কো আল্লাহর হয়ে গেছে। ওই মানুষটা কবরে যাবে, নবীজি কবরে থাকবে, নুরানি বিছানা বিছাইয়া বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া ছাড়বে। সবাই পর হবে, নবীজি কোলে নিবে। নবী কো আল্লাহ দুনিয়ার ধনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে মাটিতে শুইতে পারে কি করে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাইবা রাখবো কোলে, ছাড়বো না কবরে। আল্লাহ কো মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। বন্ধু কষ্ট পাইলে আমি খোদা কষ্ট পাই। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। আফসিরুল পারাসা নুরানি বিছনা বিছিয়ে দে, কবরটা 3.5 কাঠ থাকবে না যদি নবীর হইয়া যাইতে পারেন কবরে। আয় খাই কারোর জন্য 70 কাঠ, কারোর জন্য 4040 কাঠ, আলোক সজ্জা সজ্জিত করে কবরটা বাসর ঘর তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। আমরা নবীর হাতে যেতে চাই কি চাই না? নবীর কোলে যেতে চাই কি চাই না? আল্লাহ ওয়াজটা লম্বা হয়ে যাইতেছে, খুব মনোযোগ। এখন নবী যারে কোলে নিব, নুরানি বিছনা বিছাইয়া ঘুম পাতাইব, এই কবরে মুনকার নাকির আইব না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। হায় 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 হায়, আল্লাহ কো দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি তারে করে নিছি। নুরানি বিছানা বিছাইয়া ঘুম পাতাই দে, ঘুম পাতাই দিছে। মুনকার নাকির কোনো প্রশ্ন নাই। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর থাকবো কবরে, কোনো জবাব নাই, কোনো প্রশ্ন নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আল্লাহ হুকুম করব ইসরাফিল ফেরেশতারে, ওয়াজটা সমাপ্তির দিকে নিয়ে আইছি। আল্লাহ হুকুম করব ইসরাফিল ফেরেশতারে, সিঙ্গাপুরে হিসাব নিব হাসরে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। লেখাপড়া কে কতটুকু করছে, কে সঠিক করছে, কে বেঠিক করছে, হিসাব নিব হাসরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিঙ্গাপুর দিবে, তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে। গাছ বৃক্ষলতা পাহাড় পর্বত সাগর নদী কিছুই থাকবে না, সব মিসমার হয়ে যাবে। আবার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতারে সিঙ্গা ফুদে, এবার আবার দ্বিতীয়বার ফু দিবে, সবকিছু আবার জিন্দা হবে। যে যে কবরস্থানে দাফন আছে ওই কবর থেকে উঠতে থাকবে, ধরতে থাকবে। হাসরের মাঠ তামার মাঠ, সারা বিশ্ব হবে তামার মাঠ। সবুজ ঘাস মাঠে উঠলে যেমন ঘাস আর ঘাস দেখা যায়, হাসরের মাঠে শুধু মানুষ আর মানুষ দেখা যাবে। নারী পুরুষ একসাথে উলঙ্গ, কারো পরনে কোনো কাপড় থাকবে না, কে নারী কে পুরুষ কোনো খবর থাকবে না, কারো প্রতি কোনো নজর থাকবে না। দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতে জাহান্নামে। ওই ঘাটে যাইয়া দেখবো দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওইখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, নবীর লগে দুশমনি, ওলির লগে দুশমনি, যা করে আল্লাহ করব, আল্লাহর কাছে কান
বলছে রহমান তাকার নাই, রাহিম দয়াকো নাই, গাপ্পার মাপদে নাই, ইহকালে দেয় নাই, পরকালে দিবে না, আর তো কোনো আল্লাহ নাই। নিম্ন কোর্ট জামিন না দিলে জজ কোর্টে দেয়, জজ কোর্ট না দিলে হাইকোর্টে দেয়, হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দেয়, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আল্লাহ মাপ ইহকালে দেয় নাই, পরকালে দিবে না। সুন্নিরা কেন নবী চাই, সুন্নিরা কেন ওলি চাই, সুন্নিরা কেন নবী নবী করি? আল্লাহ যারা মাপ না দিছে মিজানের ঘাট থেকে বড় বড় গুনাহগারকে সাহাসিদ তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ, এই বড় বড় গুনাহগারটিরে আমি নবী হাতে ধইরা টাইনা টাইনা দিয়া দেব জান্নাতের ভিতরে। এখন নবী বড় বড় গুনাহগারকে পার করবে, আল্লাহর ওলিরা কি করবে? মোল্লা কো যা করে আল্লাহ করব, ওলি করব কি? ওলি না চিনলে আল্লাহ চিনা হয় না, ওলি যেখানে আল্লাহ সেখানে। খুব মনোযোগ দেন। হাইকাই বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ আবু শাফায়াতের মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আমরা নবীর শাফায়াত চাই কি চাই না? দুহাতুল রাখাল চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী ছাড়া দরদি আর কেহ নাই, মুর্শিদ বিনে কে হবে তোর ওই নের কান্ডারি রে। সারা মুর্শিদ নামের তোরে রে, সারা মুর্শিদ না আহমের তোরে, ওই তোরেতে দিব আমরা ববু সাগর পারি রে। সারা মুর্শিদ নামের তোরে রে, সারা মুর্শিদ না আহমের তোরে, ওই তোরেতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে। বন্ধুরে, মোল্লা কো মুর্শিদে কি করব? যা করে আল্লাহ করব। মোল্লা মুর্শিদ না চিনলে আল্লাহ চিনা হয় না, মুর্শিদ না চিনলে নামাজ হবে না, রোজা হবে না। কবি, বাংলার জাতীয় কবি কবি নজরুলে চিনছে, লিখেছে গেছে তৌহিদেরি 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 মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নামে জপিলে বুঝতে পারি খোদারে কালাম। আরে তৌহিদেরি তৌহিদেরি মুর্শিদ আমার। আবারও কাছে আবারও গরু দিয়া না মুরুখ দিয়া কিন্না কিন্না মুর্শিদ নাম যে সারা দরদি আর কেহ নাই, ঠিক কিনা বন্ধুরে? আজকে মরলে কালকে কবর, নবী সারা দরদি আর কেহ নাই। নবী আমরা চাই। একটা প্রেমিক আজকের মাহফিলে আসেননি, মাহফিলে দাঁড়াইয়া বলবেননি আল্লাহ মাহফিলে আছে, আমার নবীও আছে। ইন্নামানা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আমার নবীর আজকে দেখাইবেননি। আগামী বছর এই সুহাদায়ে কারবালার স্মরণে আওলাদ রাসূল দেহ দিছে, জীবন দিছে, রক্ত দিছে ইমানের জন্য, ইসলামের জন্য, আমরা রে মুসলমান বানাইবার জন্য, নবীর উম্মত বানাইবার জন্য কারবালার ময়দানে জীবন দিছে। আজকে সুহাদায়ে কারবালার মাহফিলে, আগামী বছর মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিবেন, এমন একটা প্রেমিক আসেননি, দাঁড়াইয়া হাতরা তৈলা বলবেননি। একটা গরুর বিনিময় আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ 100 গরু দেওয়ার তৌফিক দিব আপনারে। কমের পক্ষে
পক্ষে 100 গরু দেওয়ার তবে আল্লাহ দিব আপনারে একটা গরুর বিনিময়। আমি আব্দুর রহমান রেজভী দোয়া করে যাব, আমি আব্দুর রহমান রেজভী দোয়া করে যাব। আমার জীবনে কোনো ব্যাড রেকর্ড নাই। আজকের মাহফিলে যা চাইবেন বন্ধু তা পাইবেন। হায় খাই এমন একটা প্রেমিক জীবনে বহু টাকা নষ্ট করছেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখা হাজার হাজার টাকা নষ্ট করছেন। আজকের মাহফিলে এমন কোন প্রেমিক আসেননি, এমন কোন আশেকে রাসূল আসেননি, একটা গরু দেবেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জানে গো জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর। ও বন্ধু বন্ধুযুগ, আগামী বছর সোহাদায়ে কারবালার মাহফিলে, আওলাদ রাসূলের স্মরণে মাহফিলে, আওলাদ রাসূল জীবন দিছে, আওলাদ রাসূল রক্ত দিছে কারবালার মাঠে ঈমান ইসলামকে জিন্দা রেখে আপনি আমার কাছে পৌঁছিয়ে আমাদেরকে মুসলমান বানাইবার জন্য, আমরা নবীর উম্মত হওয়ার জন্য, আওলাদ রাসূলের মুহাব্বতে এমন একটা প্রেমিক আসেননি। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিবেন। আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ 100 গরু দেওয়ার তৌফিক দিব আপনারে। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খাইব, আল্লাহ কো না থাকলে বানাইয়া খাওয়াবো। আপনার জীবন ধন্য, বাচ্চা থাকলে ধনী, মহিলা গেলে জান্নাতি। একটা প্রেমিক দাঁড়াইবেননি, রহমতের ফেরেশতা ভিডিও করতেছে। আজকের মাহফিলে আমার আল্লাহ আছে, নবীও আছে, ডাইনে বামে সামনে পিছে। একটা গোলাম, একটা প্রেমিক দাঁড়িয়ে বলবেন নি রেজভী সাহেব হুজুর আগামী বছর সোহাদায়ে কারবালার মাহফিলের তাবারকের জন্য আমি একটা গরু দেব। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আজকের মাহফিলের প্রধান অতিথিও দোয়া করবে। একটা গরু আমার নবী 400